আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসের আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন এবং 100 বার একটি দুরূদ শরীফের আমল করুন। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে। নবীজি কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন একটি দুরূদ সম্পর্কে জানিয়ে দিব, যেই দুরূদ শরীফটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা আমল নামাই 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, মুহররম মাস হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। এ মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। মুহররম মাসে নেক আমলের সওয়াব বেশি হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার মাস, অর্থাৎ মুহররম মাসের রোজা। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসে কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া দুরূদ সহ বিভিন্ন নফল আমল বেশি বেশি পরিমাণে। আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না,
নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে নবীজির উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়া। দুরূদ শরীফ খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। তাছাড়া দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। এখন আসুন এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফটি একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে দুরূদ শরীফটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে দুরূদ শরীফের আমল করার পাশাপাশি ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। কুরআন ও হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে।
সেগুলো থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি খুবই সহজ, সুতরাং এই দোয়াটি আজ পবিত্র জুমার দিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমলকারীর জীবনের সকল গুনাহ মাফ করে দেন। ইস্তেগফারের আমলের মাধ্যমে দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ, মুসিবত দূর হয়ে যায়। গায়েবী ভাবে আল্লাহ তাআলা আমলকারীকে সাহায্য করেন, গায়েবী রিজিক দান করেন। যাদের সন্তান হয় না, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, তারা যদি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সুসন্তান দান করবেন। এছাড়াও ইস্তেগফারের আরো অসংখ্য ফজিলত ও পুরস্কার রয়েছে। তাওবা ইস্তেগফারের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন।
অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং মুনাজাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং জান্নাত লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত কামনা করে, জান্নাতের প্রার্থনা করে, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে 3 বার আশ্রয় প্রার্থনা করে, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। প্রিয় দর্শক, এবার আসুন কিভাবে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে অথবা অন্য যে কোনো সময়ে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমের দোয়াটি পড়ার পরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং জান্নাত লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের, বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের, গায়েবী রিজিক লাভের দোয়া করুন। এভাবে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন।